নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে রয়েছি নবগ্রহ জেমসে। আর আমার সঙ্গে নবগ্রহ জেমসের কর্ণধারও রয়েছেন। প্রত্যেক দর্শক বন্ধুকে এবং যারা এই অনুষ্ঠান দেখেন প্রত্যেককেই বাংলা নতুন বছর ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা নবগ্রহ জেমসের তরফ থেকে, আমার তরফ থেকে এবং নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ ভাইয়ের তরফ থেকে। আবিদ ভাই আমার সঙ্গেই রয়েছেন। সর্বপ্রথম নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ ভাইকেও নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাবো। জানিয়ে শুরু করব আজকের সুন্দর এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক। শুভ বাংলা শুভ নববর্ষ। নববর্ষ দাদা। বলেন। আজ পয়লা বৈশাখ। একদম একদম বাংলা বছরের শুরু আজ। শুরুয়াত। শুরুর প্রভাতে একদম। আপনার কাছ থেকে ১২টা রাশির বিষয়ে একটু জানবো। এই বছরটা যেমন ২০২৬ অর্থাৎ ২০২৬ তাহলে ২ আর ২ ৪ প্লাস ৬ জিরোকে তো আমরা কাউন্টিং করি না। তাহলে টোটালের মধ্যে কত পেলাম? ১ সংখ্যা। অর্থাৎ রবির সংখ্যা পেলাম। এই বছরটা অ্যাকচুয়ালি হচ্ছে রবির বছর। তাহলে দেখো আজকের দিনে রবি, এই যে এপ্রিল মাসের মধ্যে রবি আজকের দিনে কিন্তু উচ্চস্থ। রবি আজকের দিনে মেষ রাশির ঘরে উচ্চস্থ ভালো ফল দেয়। অর্থাৎ রবি থেকে আমরা কি পাই? রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। এই বছরটা কিন্তু রবির বছর। রবি আবার নিচস্থ কোন ঘরে হয়? তুলা রাশি অথবা বৃষ রাশির ঘরে রবি কিন্তু নিচস্থ অর্থাৎ খারাপ ফল দেয়। তাহলে রবি যেহেতু পিতা, তাহলে রবি যদি নিচস্থ থাকলে তাহলে কি হবে? বাবার শরীর নিয়ে সমস্যা, মান সম্মান নিয়ে হানি এবং কেরিয়ার নিয়ে, অর্থাৎ রবি থেকে অনেকটা আমরা কেরিয়ারের জায়গা পাই। তাহলে রবি কারোর যদি নিচস্থ থাকলে তাদের চাকরি নিয়ে প্রচন্ড সমস্যা আছে, তাদের মান সম্মান নিয়ে প্রচন্ড সমস্যা আছে। এই হচ্ছে রবি। রবি সবসময় মেষ রাশির ঘরে। রবি আর বুধ অনেকেরই ইচ্ছা কি দাদা আমার কি সরকারি চাকরি আছে কিনা, অনেকেরই এটা জানার ইচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই এইগুলো বোঝা যায় জন্মছকে, যদি পারফেক্ট ডেট অফ বার্থ হলে তাহলে। অথবা যদি ডেট অফ বার্থ না হলে তখন আমরা হাত দেখি, পামিশ করতে হয় আমাদেরকে, অথবা সংখ্যা দত্ত বা তো ফেস রেটিং। তো জ্যোতিষের অনেক রকমেরই তথ্য, যে যেমন অ্যাকচুয়ালি আমরা যে একটা যখন ক্লায়েন্ট ঢোকে তখন সব থেকে আগে আমরা সংখ্যা থেকেই চালু করি, কি কোন ডেটের অনুযায়ী আমার কাছে এসেছে, কোন সময় এসেছে এবং কোন কত তারিখের মধ্যে এসেছে, কোন দিনকে এসেছে। আমাদেরকে যাদের ডেট অফ বার্থ না হলে তখন আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হয়। আপনার কাছে যারা আসেন দেখাতে, হ্যাঁ, আপনি তো তার ডেট অফ বার্থ থাকলেও ডেট অফ একদম বার্থ, ফেস রিডিং, একদম পাম একদম সমস্ত কিছু দেখার পর হ্যাঁ, তারপর প্রতিকার তারপর আসে। প্রতিকার করতে। অ্যাকচুয়ালি সবথেকে আগে কি হয়, যখন আমার এই চেম্বারে যখন ক্লায়েন্ট আসে, সবথেকে আগে তো আমি তার মুখ থেকে একটা সংখ্যা শুনতে চাই। আচ্ছা, মানে ১ থেকে ৯ এর মধ্যে যেকোনো একটা একটা সংখ্যা। সংখ্যা। ইয়েস। তো সেই সংখ্যা অনুযায়ী দেখো, যেমন ১ সংখ্যা রবির সংখ্যা, হুম। ২ সংখ্যা চন্দ্রর সংখ্যা, ৩ সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, ৪ সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা, ৫ সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, ৬ সংখ্যা হচ্ছে শুক্রর সংখ্যা, ৭ সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা, ৮ সংখ্যা মানে শনি এবং ৯ সংখ্যা মানে মঙ্গল। মঙ্গল। তাহলে আমাদেরকে যে সংখ্যাটা বলে না, সেই সংখ্যাটা অনুযায়ী সেই প্ল্যানেটটা আমাকে দেখতে ক্যালকুলেশন হয়। করতে ধরো কেউ যদি ৯ বলে, ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হয় কি ওর মঙ্গল কোন ঘরে বসে আছে কোথায় আছে। এবং তার জন্ম তারিখ আমাদেরকে দেখতে হয়। কি তার ডেট অনুযায়ী কোন ডেটে জন্ম। ধরো কেউ যদি রবির কারোর যদি জন্মছকে দেখলাম ১ তারিখে জন্ম, মানে রবির সংখ্যায় জন্ম। ১০ তারিখে জন্ম মানে 0 তে আমরা কাউন্টিং করি না, মানে রবির সংখ্যা। ১৯ সংখ্যা মানে রবির সংখ্যা। ২৮ সংখ্যা মানে রবির সংখ্যা। এইটা হলো কিন্তু মূলান সংখ্যা। এইটা ফার্স্ট যে আমরা দেখি সেটা কিন্তু মূলান। আর ভাগবান সংখ্যা আমরা কবে দেখি? টোটাল ডেট অফ বার্থ। টোটাল ডেট অফ বার্থকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করে তার ভাগবান সংখ্যা কিন্তু আলাদা। মূলান আলাদা, ভাগবান সংখ্যা আলাদা। তার মধ্যে আমাদেরকে নামের সংখ্যা দেখতে হয়। আমরা অ্যাকচুয়ালি অনেকেই প্ল্যানেট নিয়ে কথা বলে। প্ল্যানেট আমরা কখানা পাই? প্ল্যানেট কটা? ৯টা, না, প্ল্যানেট অ্যাকচুয়ালি ৭ খানা। ৭। রাহু কেতুকে আমরা কোনো প্ল্যানেটের মধ্যে পাই না। আচ্ছা। সপ্তাহে আমরা কটা দিন পাই? ৭ দিন। ৭ দিন পাই। তাহলে দেখো এ থেকে আমরা জেড অব্দি গেলে, তাহলে জেড সংখ্যা মানে জেডে যদি গেলে তাহলে ২৬,
এ থেকে জেটের মধ্যে আমরা তো 26 খানা সংখ্যা পাই। 26 মানে লাস্টে যদি 2 আর 6 মানে 8 মানে শনি, তাহলে স্টার্টিং মানে 1 মানে এ, তাহলে রবি, আর লাস্ট আমরা সংখ্যা কি পেলাম? 8 মানে শনি। তাহলে সপ্তাহে আমরা কটা দিন পেলাম? 7 খানা দিন। প্ল্যানেট কটা পেলাম? 26 প্ল্যানেট আমরা যে পাই, প্ল্যানেট যে আমরা দেখি, প্ল্যানেট অ্যাকচুয়ালি 7 খানা। খানা বললাম। এইবারে আমরা 12 খানা রাশি পাই। 12 খানা। সেই 12 খানা রাশির মধ্যে দেখো মেষ রাশি আর বৃশ্চিক রাশি। মঙ্গল আর মঙ্গল দুখানা ঘর নিয়ে বসে আছে। আচ্ছা। যেমন মেষ রাশির ঘর, তেমন বৃশ্চিক রাশির ঘর। তাহলে দুটো মঙ্গল, ঘর হ্যাঁ মঙ্গলের। মঙ্গল। তাহলে মঙ্গল পেল 1 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর। এটা কিন্তু মঙ্গলের ঘর। আচ্ছা। এইবারে আমি যখন বৃষ রাশির ঘরে গেলাম, বৃষ রাশি আর তুলা রাশি। বৃষ রাশি মানে 2 নম্বর ঘর শুক্র পেল এবং 7 নম্বর ঘর শুক্র পেল। সেখানে আবার যদি আমরা গেলে মিথুন রাশি, তাহলে 3 নম্বর ঘর আমরা মিথুন রাশির পেলাম, আর কন্যা রাশির ঘর পেলাম 6 নম্বর ঘর। তাহলে কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতিকে, অর্থাৎ বুধ। যেমন বৃষ রাশি আর তুলা রাশির অধিপতি শুক্র, তাহলে শুক্র 2 এবং 7, মঙ্গল মানে 2 এবং 1 এবং 8, এটা মঙ্গলের ঘর। সেখানে কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতি মানে 3 এবং 6, মানে এটা বুধের ঘর। কর্কট রাশি অর্থাৎ চন্দ্র, চন্দ্রের কিন্তু একখানা ঘর। সিংহ রাশির একখানা ঘর। সেখানে আবার দেখো যদি আমরা 9 নম্বর ঘরে গেলে, তাহলে 9 নম্বর ঘর থেকে অ্যাকচুয়ালি আমরা ভাগ্য এবং পিতা দেখি। তাহলে 9th হাউস যেটি, সেটা কিন্তু ধনু রাশির ঘর, অর্থাৎ বৃহস্পতির ঘর। আবার বৃহস্পতি দুখানা ঘর বৃহস্পতি। যেমন মীন রাশি, মীন রাশি মানে 12 নম্বর ঘর। আমরা যে রাশিগুলো দেখি 12 খানা রাশির মধ্যে, তো 12 নম্বর যে ঘরটা পাই সেটা কিন্তু মীন রাশির ঘর পায়। আর 9 নম্বর ঘর যেটা পাই সেটা কিন্তু ধনু রাশির ঘর, অর্থাৎ বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতির 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। তাহলে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আর 12 নম্বর ঘরে কারুর যদি লগ্ন, কারুর যদি 12 নম্বর ঘরে রবি বা শনি, হ্যাঁ, অর্থাৎ রবি শনি বা বৃহস্পতি কারুর যদি 12 নম্বর ঘরে বসলে, তাদের কিন্তু বিদেশী যাত্রা, বাইরে মানে তাদের কর্মক্ষেত্রে তাদের বাইরে, জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট অনেকটা দূরের মধ্যে থাকে। এইগুলো আমাদেরকে দেখতে হয়। অন্য জিনিস দেখো, মকর আর কুম্ভ, মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি কে? অর্থাৎ শনি। তাহলে শনির সব থেকে বড় ঘর, শনির কেন পাশাপাশি দুখানা ঘর, মকর আর কুম্ভ। তাহলে শনি ক নম্বর ঘর পেল? 10 নম্বর এবং 11 নম্বর। এটা কিন্তু শনির ঘর। তাহলে দশম স্থান হচ্ছে আমাদের কর্মর জায়গা। আমরা কর্ম কবে করি? যখন আমরা চলতে পারি, দৌড়তে পারি, তখন আমরা কর্ম করি। একাদশপতি আবার ইনকাম। 12 নম্বর ঘর হচ্ছে খরচার ঘর। 12 নম্বর ঘরে আবার কারোর দেখো রাহু বা কেতু বসে গেলে তাদের কোর্ট কাছারি, লিটিগেশন, হাসপাতালের খরচা বাড়িয়ে দেয়। এইগুলো আমাদেরকে রাশি অনুযায়ী। তাহলে রাহু আর কেতুর কোনো ঘর পেলাম না, পেলাম না তো। তাহলে রাহু কেতুর কোনো ঘরই নেই। এই 12 খানা রাশি আমাদেরকে পার্টিকুলার এইভাবে দেখতে হয়। তাহলে রবি দেখো, রবিকে আমরা 5 নম্বর ঘরে পেলাম। যদি আমরা রাশি থেকে দেখি, তাহলে পঞ্চম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান, ভালোবাসার জায়গা। তাহলে রবি থেকে আমরা কি পেলাম? রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পেলাম। রবি কারোর যদি রাহুর সঙ্গে জড়িত, রবি রাহুর গ্রহণ দোষ খুবই খারাপ, সে কিন্তু অবৈধ সম্পর্ক, বাজে রিলেশনশিপে জড়িয়ে যায়। রবি চন্দ্র যদি এক ঘরে বসলে তাদের মা বাবার মধ্যে বন্ডিং ভালো হয় না, কেন রবি হচ্ছে পিতা আর চন্দ্র হচ্ছে মা। তাহলে রবি হচ্ছে সূর্য, চন্দ্র হচ্ছে জল, তা সেইখানে মা বাবার মধ্যে বন্ডিং নিয়ে সমস্যা আছে। এইগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। রবি আবার সবসময় ভালো প্রভাব কোন ঘরে দেয়? রবি মেষ রাশির ঘরে। সেখানে রবি আর বুধ যদি এক ঘরে বসলে বোধাদিত্য যোগ, যেটি রাজযোগ, তখন কিন্তু সরকারি চাকরি। কিন্তু দুজনকে বলবান হতে হবে, দুজনের ডিগ্রি মিনিমাম 10 থেকে 20-র মধ্যে হলে তখন কিন্তু সরকারি চাকরি। বা সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি। অথবা ধনু রাশির ঘরে রবি আর বুধ এক ঘরে বসলে তখন কিন্তু সরকারি চাকরি। বা লগ্নপতি, অর্থাৎ লগ্ন থেকে আমরা বিচার করি, লগ্নতে কারোর যদি রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ, কিন্তু শুক্রর ঘরে হলে কিন্তু পাবে না। মানে বৃষ রাশি বা তুলা রাশির ঘরে রবি একদম নিচস্থ, অর্থাৎ খারাপ ফল দেয়। রবি নিচস্থ হলে বাবার কিন্তু হার্টের সমস্যা আছে। রবি রাহুর গ্রহণ দোষে বাবার কিন্তু হার্টের সমস্যা। রবিচন্দ্র এক ঘরে বসলে, রবিচন্দ্র যেমন গ্রহণ দোষ, তেমন রবি রাহুর গ্রহণ দোষে খুব খারাপ প্রভাব দেয়, যথেষ্ট খারাপ। এবং রবি শুক্র যদি এক ঘরে বসলে কারো, রবি শুক্র যদি শনির ঘরে বসলে, তার জীবনে একটা দারিদ্র দোষ থাকে। দারিদ্র দোষ মানে আজীবন একটা না একটা সমস্যা, আজীবন কিন্তু সমস্যা পেছন সমস্যায় ছাড়তে চায় না। কোনোদিনও এ করে না।
তো যেমন আমরা 12খানা রাশি বললাম, তেমন আমরা 27খানা নক্ষত্র এবং 7খানা প্ল্যানেট পাই। তাহলে ওইখানে দেখো যে নক্ষত্র যদি আমরা দেখলে, তাহলে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসারা যে নক্ষত্র, সেটা কিন্তু রবির নক্ষত্র। রবি নক্ষত্র অনুযায়ী দেখো 3 নম্বর নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র এবং 21 নম্বর যে নক্ষত্র, সেই নক্ষত্রটা কিন্তু রবির। রবির দেখো প্ল্যানেট অনুযায়ী যে আমরা যে স্টার পাই, তাহলে রবিও 3খানা প্ল্যানেট অনুযায়ী 3খানা নক্ষত্র পেয়েছে। এইগুলো কিন্তু রবির অনুযায়ী। খুব সুন্দরভাবে আজ নববর্ষের দিন এসকে আবিদ ভাই আমাদের বোঝালেন। আরও এইরকম সুন্দর আলোচনা নিয়ে আসবো। আজকে যেহেতু সময় শেষ, আবিদ ভাইকে বিদায় জানাবো। আপনাদেরও নতুন কিছু নিয়ে আসছি। পরপর অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিকানাটা তো প্রত্যেকেই জানেন, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। যারা অনুষ্ঠান দেখছেন, স্কলিংয়ে তো নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করবেন। মঙ্গলবার এবং শনিবার আপনারা আবিদ ভাইকে পেয়ে যাচ্ছেন 1টা থেকে 8টা পর্যন্ত। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়, কারণ উনি লিমিটেড লোক দেখেন। আগে থেকে একটু বুকিং করে নেবেন। আবিদ ভাইকে বিদায় জানিয়ে আমরা বিদায় নেব। পরবর্তী নতুন অনুষ্ঠান নিয়ে আসছি, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক।